বর্তমান বিশ্বে ফুটবল শুধু ৯০ মিনিটের একটি খেলা নয়, এটি অনেক সময় রাজনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গেও জড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন বারবার উঠে আসছে। আর সেটা হলো, আর্জেন্টিনা কি ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে? আর ব্রাজিল কি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে? কেউ কেউ বলছেন মেসির আর্জেন্টিনা ইসরায়েলের সমর্থক, আবার কেউ বলছেন নেইমারের ব্রাজিল ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। কিন্তু এই দাবিগুলো কতটা সত্য আর কতটা অতিরঞ্জিত? আজকের ভিডিওতে আমরা কোনো পক্ষ না নিয়ে বরং ইতিহাস, কূটনীতি এবং ফুটবল সংক্রান্ত বাস্তব ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখব। প্রথম প্রশ্ন হলো, কেন আর্জেন্টিনাকে ইসরায়েলের ঘনিষ্ঠ বলা হয়? আলোচনার অন্যতম কারণ ২০১৮ সালের একটি ঘটনা। সে সময় বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ফুটবল দল ইসরায়েলে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল, কিন্তু ফিলিস্তিনি সংগঠনগুলোর প্রতিবাদ, নিরাপত্তার উদ্বেগ এবং আন্তর্জাতিক চাপের মুখে ম্যাচটি বাতিল করা হয়। এরপর থেকেই অনেকের ধারণা তৈরি হয় যে আর্জেন্টিনা ইসরায়েলের সঙ্গে বিশেষ সম্পর্ক বজায় রাখছে। আরেকটি বিষয় হলো বিশ্ব পরিচিত আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির জনপ্রিয়তা। ইসরায়েল সরকার একাধিকবার তাকে নিজেদের দেশে খেলানোর উদ্যোগ নিয়েছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মেসি কখনো প্রকাশ্যে ইসরায়েলের রাজনৈতিক অবস্থানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন এমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং ইসরায়েলে ম্যাচ আয়োজন বা কোনো দেশে সফর করা মানেই সে দেশের রাজনৈতিক অবস্থানকে সমর্থন করা এমন মনে করার কিছু নেই। দ্বিতীয় প্রশ্ন, ব্রাজিলকে কেন ফিলিস্তিনপন্থী বলা হয়? ব্রাজিলের অবস্থান মূলত রাষ্ট্রীয় কূটনীতির কারণে আলোচনায় আসে। দীর্ঘদিন ধরে ব্রাজিল সরকার আন্তর্জাতিক অঙ্গনে দুই রাষ্ট্র সমাধান সমর্থন করে আসছে, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করেন। বিশেষ করে গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে ব্রাজিলের বিভিন্ন সরকার উদ্বেগ প্রকাশ করছে এবং মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে। এসব বক্তব্যের কারণে অনেকে ব্রাজিলকে তুলনামূলকভাবে ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল মনে করে। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, রাষ্ট্রের কূটনৈতিক অবস্থান আর জাতীয় ফুটবল দলের অবস্থান এক জিনিস নয়। তৃতীয় প্রশ্ন হলো, নেইমার বনাম মেসির বাস্তবতা কি? অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় নেইমার ফিলিস্তিনের পক্ষে বা মেসি ইসরায়েলের পক্ষে। বাস্তবে বিষয়টি আসলে তেমন নয়। নেইমার ব্যক্তিগতভাবে ইসরায়েল সফর করেছেন এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অন্যদিকে মেসিও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে বহু দেশের নেতৃবৃন্দ ও ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু এসব ব্যক্তিগত সফর বা ছবি থেকে তাদের রাজনৈতিক অবস্থান নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। সুতরাং মেসি ইসরায়েলের প্রতিনিধি বা নেইমার ফিলিস্তিনের প্রতিনিধি এ ধরনের বক্তব্যের পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণ নেই। সর্বশেষ প্রশ্ন হলো, তাহলে মানুষ এমন ধারণা কেন করে? এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, অনেক সাংবাদিক বা মিডিয়া আলোচিত বা পরিচিত কোনো ব্যক্তিত্বের আন্তর্জাতিক ম্যাচ ও সফরকে অনেক সময় রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করে থাকে। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্পূর্ণ বা প্রেক্ষাপটবিহীন তথ্য ছড়িয়ে পড়লে মানুষ সেটাকে বিশ্বাস করতে শুরু করে। তৃতীয়ত, জনপ্রিয় তারকা, ক্রিকেটার বা ফুটবলারদের ব্যক্তিগত কর্মকাণ্ডকে অনেকেই পুরো দেশের অবস্থান হিসেবে ধারণা করে, কিন্তু বাস্তবে খেলাধুলা, ব্যক্তিগত জীবন এবং রাষ্ট্রীয় নীতির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে বলা যায়, ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে যে আলোচনা রয়েছে তার একটি বড় অংশ জনমত ও ব্যাখ্যার উপর নির্ভরশীল, যার কোনো সঠিক তথ্য প্রমাণ নেই।
আর্জেন্টিনা বা ব্রাজিলের জাতীয় ফুটবল দল আনুষ্ঠানিকভাবে এই সংঘাতের কোনো পক্ষের প্রতিনিধিত্ব করছে না। একইভাবে মেসি বা নেইমারের ব্যক্তিগত উপস্থিতি বা সফর থেকেও তাদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তাই তথ্য যাচাই করে প্রেক্ষাপট বুঝে এবং আবেগের বদলে বাস্তবতার ভিত্তিতে মতামত প্রকাশ করাই দায়িত্বশীল ব্যক্তিত্বের পরিচয়। এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন মুখোশ টিভি বাংলা। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।